किसी रोज बारिश जो आए समझ लेना बूंदों में मैं हूँ। আজকে আবার এটা কে দিল? লাড্ডু। হাই এভরিওয়ান, সুপ্রভাত, শুভ সকাল। সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে একটা মেঘলা দিনে, অন্ধকার দিনে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে না সন্ধেবেলা থেকে আজকে ব্লগটা শুরু করেছি। তবে সন্ধেবেলা থেকে তো ব্লগ শুরু করিনি, ব্লগ শুরু করেছি কখন থেকে মা? সকাল থেকেই। কিন্তু আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে, আর অন্ধকার অন্ধকার মনে হচ্ছে এক্ষুনি আর কি আকাশ ভেঙে বৃষ্টি আসবে। আর আমি চলে এসেছি প্রতিদিনের মতো আমার সকালের প্রথম কাজে, মানে পাখিদেরকে খাবার দিতে। পাখির ঘরে ঢুকলাম, বুঝতে পারছো তো কতটা অন্ধকার। লাইটটা না জ্বালালে কিছু দেখতে পারবে না। বাটিটা রাখলাম, আর এখানে দেখো মিকু আর পিকাবু নিচ থেকে আর কি বাটিটাকে কামড়াচ্ছে, ভাবছি এখান থেকেই খেতে পারবে। সকালবেলা এসে জলটা আর কি আগে দিয়ে গেছিলাম, কারণ আজকে যেহেতু ডিম সিদ্ধ দিচ্ছি, তো যতক্ষণে ডিমটা সিদ্ধ হচ্ছিল ততক্ষণে আর কি ওদের এসে জলটা দিয়ে গেছি। এতটাই অন্ধকার হয়ে রয়েছে যে কিছু দেখাও যাচ্ছে না, আমার কথা শোনাও যাচ্ছে না। আর খাবার নিয়ে আসার পরে আমাকে তো এরা কথাই বলতে দেয় না, তো ওদেরকে আগে খেতে দিয়ে নিই, তারপরে আর কি কথা বলছি। ঠিক আছে দিচ্ছি। দেখছেন, আজকেও সবার জন্যই দেখো ডিম সিদ্ধ রয়েছে। এখানে বদ্রি পাখিদের জন্য রয়েছে, এটা আমার কোকো পিকুর জন্য, এটা ফিন্স পাখিদের জন্য, আর এটা মিকু পিকাবুর জন্য। একে একে দিয়ে দিই। এরকম মিকু কেমন করছে শুধু দেখো, আমি যে দেবো সেই সময়টুকু আর কি আমাকে দিচ্ছে না। চলে এসো, দিয়ে দিলাম। আজকে আর ছোলা দিইনি, আজকে শুধুই ডিম সিদ্ধ দিলাম, যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা রয়েছে। তার উপর দেখলে তো মেঘলা করে রয়েছে, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। আরে দিচ্ছি, দেখো দেখো বাটিটা রাখা, এই দেখো বাটিটা নিয়ে টান। আরে রাখতে দে বাটিটা, অবস্থা দেখো আমার বাটিটা রাখতে দিচ্ছে ওরা। কি বলবে ওদেরকে বলো, কি বলবে তাহলে? হ্যাঁ, বাটিটা আমার হাত থেকে প্রায় কেড়ে নিল। যাই হোক, আর সবাইকেও দিয়ে দিই। এতটাই অন্ধকার হয়ে রয়েছে, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, তাই না বাবা? পুরো কালো হয়ে গেছে এদিকে আকাশটা, আর এইদিকে দুজনে দুষ্টুমি করছে। এই যে ঘন্টু ফন্টু, হাওয়া দিয়েছে, কি দারুণ দারুণ হাওয়া দিয়েছে। সবাই এসে হাজির, দেখো ফুল ফ্যামিলি চলে এসেছে। আর ওইটার সাহস দেখছো, ঘন্টু ওটা। চলে চলে, বৃষ্টি শুরু হয়ে গেছে। ফোনটা চলে, কথা বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। সবে আর কি দানার বাটিটা ঝাড়া কমপ্লিট হয়েছে, আর বৃষ্টি চলে এসেছে। এই 2-4 ফোঁটা পড়লো। কি মাছ? কাতলা মাছ। বাবা বাজার করে নিয়ে দেখো, বৃষ্টি হলো আবার কেমন একটু একটু রোদ্দুর হয়েছে, কি অদ্ভুত। দেখো, তখন দেখালাম বৃষ্টি পড়ছে, এখন আবার রোদ্দুর। বাবা গিয়ে বাজার করে নিয়ে আসলো। এই যে কোথায় যাচ্ছিস? দুজনের অবস্থা দেখো। এখন রাখি, চা টা করে নিয়ে তারপর আর কি মাছ টাছগুলো ধোবো। বাবার টিফিন রেডি। আজকে রয়েছে চা, সাথে বাটার রুটি, আর একটা লাড্ডু দিয়েছি। কালকে হালখাতায় যে মিষ্টিগুলো পেয়েছিল সেখান থেকে আর কি একটা লাড্ডু বাবাকে এখন দিয়ে দিলাম। বাবাকে এটা দিয়ে আসি।
বৃষ্টি হলো, আবার এখন দেখছি রোদ উঠেছে, কিন্তু ওই দিকের আকাশ এখনো কালো হয়ে রয়েছে। এই পিছন দিকটা এখনো কিন্তু মেঘলা, মানে এই রোদটা তো আর রোদ্দুর নয়, কিছুক্ষণ পরে আবার হয়তো বৃষ্টি নামবে। এই যে বাবার টিফিন দিয়ে দিলাম, বাবা ঘর থেকে কাজ করছে। আর এই দেখো ওদের কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট, তিনজনেই। ওদের আগেই টিফিন হয়ে গেছে। পাখিদেরকে দানা দেবো বলে দানার ব্যাগটা নিয়ে এলাম, আর অবস্থা দেখো, বৃষ্টি হচ্ছে কেমন দেখো, আর আকাশের অবস্থাটাও একবার দেখে নাও। বাবাকে যখন টিফিন দিচ্ছিলাম তখন তো দেখালাম যে একটুখানি রোদ্দুর আছে, কিন্তু বললাম রোদ্দুরটা থাকবেও না। দেখছো কি জোরে জোরে মেঘ ডাকছে, আর বৃষ্টিও পড়ছে। তার উপরে চলে গেছে কারেন্ট। এই অন্ধকারের মধ্যে পাখির ঘরটাও দেখো খুটখুটে অন্ধকার হয়ে রয়েছে, আর ওইদিকে রান্না বান্না করাও কত মুশকিল হচ্ছে অন্ধকারে। এই দেখো সব দানা এখানে মিক্স করে নিয়েছি, কাংনি দানা, ধান, সূর্যমুখী, কুসুম বীজ, ক্যানারি, মিলেট সব কিছুই রয়েছে। আর ওরা দেখো এখনও ডিম সিদ্ধটা পুরোপুরি খায়নি, কি আর বলবো, এই রকমই করে। কিন্তু মিকু পিকাবু পুরোটা খেয়ে নিয়েছে, যে ওদেরটাও আর কি সব মিক্স করে দিয়েছি। ওদের বাটিটা পুরো খালি হয়ে গেছে, বার করে নিলাম, দানা দিয়ে দিলাম। বাকিদেরও এখানে দানা রয়েছে মিক্স করা। ওই দেখো মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ? মিকু আর পিকাবু এখানে খাচ্ছে, আর এখানে দেখো পিকু পুরো বাটিতে বসে পড়েছে। ও এরকম পুরো বাটিতে ঢুকে আর কি দানা খায়। কিছু তো করার নেই, অন্ধকারের মধ্যেই আর কি এই কাজবাজগুলো সব কমপ্লিট করতে হবে, রান্নাও করতে হবে। কি রান্না করবে আমার? অন্ধকারের মধ্যে বেশি কিছু করার দরকার নেই। ওই বাবা মাছ নিয়ে এসেছে, ওই দেখো মাছের ঝোল আর ভাত করে নাও, আর কিচ্ছু করতে হবে না। বাবা কাতলা মাছ নিয়েছে বললো, তো কাতলা মাছের ঝোল করো আর ভাত করো। আর বুঝতে পারছো কতটা অন্ধকার, পুরো ঘুটঘুটে অন্ধকার। তোমরা কি আমার মাকে দেখতে পাচ্ছ? তোমরা মাকে দেখতে? মতো লাগবে। মারাত্মক জোরে বৃষ্টি শুরু হয়েছে, তার উপরে মেঘ ডাক। আমি এখানে এসেছিলাম পাখির ঘরের এই দরজাটা বন্ধ করবো বলে, আর এসেই আর কি এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি আর ওই দিকটা যেতেই পারছি না। এই দেখো किसी रोज बारिश जो आए समझ लेना बूंदों में मैं हूँ, सुबह धूप तुमको सताए समझ लेना किरणों में मैं हूँ, या ना रहो तुम मुझ में कहीं बाकी रहना। বাবা তো বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছে, আর মাছগুলো মা এখানেই ধুয়ে নিয়েছে, কারণ যা বৃষ্টি হচ্ছে কলে গিয়ে ধোয়া সম্ভবই না। মা মাছগুলো ধুয়ে নিয়েছে, আর আমি একটু নুন হলুদগুলো মাখিয়ে দিই। মাছের ঝোল ভাত, আর মা বলছে কুমড়ো সিদ্ধ করবে। কুমড়ো তো ভাতে খেতে নেই, তাই আলাদা করে সিদ্ধ করতে হবে, নাহলে ভাতে দিলে একেবারেই আর কি হয়ে যাবে। কারেন্টটা না বারবার যাচ্ছে আর আসছে, সেই জন্য এই অন্ধকারেই কাজ করতে হচ্ছে। এতক্ষণ কারেন্টটা এসে আর 2 মিনিট থেকে আবার চলে গেছে, 2 মিনিটও থাকিনি মনে হয়। আসছে আর যাচ্ছে, থাকছে না।
মাছগুলো খুব সুন্দর। এখনো কিন্তু কারেন্টের দেখা নেই। মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, অন্ধকার। কি দারুণ একটা পরিবেশ, চিন্তা করো, ইমাজিন করো পরিবেশটা। সব মাছগুলো ভেজে আর এখানে তুলে রেখেছে। সব মাছ ভাজা কমপ্লিট, এইবারে আর কি ঝোলটা বসিয়ে দেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মা বললো ঝোলটা করতে, কারণ মা ভাতের ফ্যান ছাড়ছে, তাই মাছগুলো সব আমি ভেজে আর ঝোলটাও বসিয়ে দিচ্ছি। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। মাছের ঝোলের মশলাটা কষা হয়ে গেছে, জল দিয়ে আর স্নানে চলে যাব। এখন মেঘ ডাকছে, অন্ধকার হয়ে রয়েছে, তবে বৃষ্টিটা এখন একটু বন্ধ রয়েছে, একদম ছিটেফোঁটা বৃষ্টি পড়ছে, তাই স্নানটা করে নেবো। কারণ এরপরে যদি জোরে বৃষ্টি নামে তখন আর গিয়ে স্নান করতে পারবো না। এই মাছের ঝোলটায় জল দিয়ে স্নানটা করে নেবো। স্নান করে এসে দেখছি কারেন্টটাও চলে এসেছে। তাও ভালো, খাওয়ার সময় একটু কারেন্টে এসেছে, একটু আলোতে খেতে পারবো, নাহলে তো অন্ধকারে খেতে হতো। স্নান করে এসে কুমড়ো সিদ্ধটা মেখে দিয়েছে, মা বাবাকে ভাতটা দিয়ে এলো, বাবাও চলে এসেছে। আজকে আমাদের শুধু কুমড়ো সিদ্ধ আর কাতলা মাছের ঝোল। এই অন্ধকারে বৃষ্টির মধ্যে আর কিছু করা সম্ভব হয়নি, আর অল্প একটু ডাল রয়েছে, সেটা দিয়ে আমি খেয়ে নেব। কুমড়ো সিদ্ধ মাখা, পাকা লঙ্কা, নুন আর তেল দিয়ে, এইটা দিয়ে না পুরো ভাত খাওয়া হয়ে যায়, এত ভালো লাগে খেতে। মানে আমি আর মা এত ভালোবাসি, এখন কুমড়োর তরকারির থেকে বেশি এই কুমড়ো সিদ্ধটাই আমরা খাই, এত ভালো লাগে। আর আছে কাতলা মাছের ঝোল, যেটা আজকে আমি রান্না করেছি। সব মাছ তো মা ঝোলে দেয়নি, কিছু মাছ মা ভাজা রেখে দিয়েছে পরে আর কি তরকারি করার জন্য। আর এখানে রয়েছে ডাল, এটা দিয়ে আর কি আমার হয়ে যাবে। খাওয়া দাওয়া করে নিই, এই অন্ধকারে এর থেকে বেশি আর কিছু করা সম্ভব হয়নি। বৃষ্টি হলে তো একেই গ্যাসে জল পড়ে, তার উপর চলে গেছে কারেন্ট, ঘুটঘুটে অন্ধকার, মানে আর কিছু করা সম্ভব হয়নি। তো এই মাছের ঝোল দিয়ে আর কি ভাত খাওয়া হয়ে যাবে সবার, আর কিছু কারোর লাগে না, তাই তো? হ্যাঁ, অন্ধকার না হলে তাও কিছু করা যেত, এত অন্ধকার বৃষ্টি পড়ছে, গ্যাসে জল পড়ছে। ওরে বাবা, কি প্যাকেট! বাবা আবার আজকে হালখাতার প্যাকেট নিয়ে এসেছে। আজকে আবার এটা কে দিল? আচ্ছা, লাড্ডু। আবার এটাতে লাড্ডু আছে, কালকে লাড্ডু পেয়েছে, আবার এটাতে লাড্ডু রয়েছে। লাড্ডুই লাড্ডু চলছে। ঠিক আছে, লাড্ডুটা এখন থাক, এখন তো ভাত খেয়ে নি। তবে আমি লাড্ডু টাড্ডু এখন খাচ্ছি না, মিষ্টি খাচ্ছি না, ওই জন্য আমি আর খাবো না, থাকুক। বিকেল 4:30 পরিবেশটা একবার দেখে নাও। আজকে সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর দেখে বোঝাই যাচ্ছে সারা দিন সারা রাত বৃষ্টি চলবে। বিকেলবেলাও দেখো মনে হচ্ছে যেন কত সন্ধে হয়ে গেছে, আর না হলে এখনো সূর্য ওঠেনি, মানে ভোরবেলা। কিন্তু আমার গাছগুলোকে দেখো, বৃষ্টির জল পেয়ে ওরা কতটা খুশি, কত সতেজ লাগছে। এই গরমে গাছগুলোর তো একদম অবস্থা খারাপ হয়ে গেছিল, তবে বৃষ্টির জল পেয়ে দেখো কি সুন্দর লাগছে এখন। আর এইটা হলো রজনীগন্ধা গাছ, জানি না স্টিক উঠবে কিনা, তবে গাছের পাতাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো।
ফুল না হলেও গাছটা দেখতেই খুব ভালো লাগছে, বৃষ্টিতে আরও সুন্দর হয়ে গেছে গাছটা। পুকুরে দেখো আবার জল ভরে গেছে। ভেবেছিলাম কিছুক্ষণ আর কি বাইরে দাঁড়াবো, কিন্তু বাইরে দাঁড়ানো যাবে না, কারণ খুব জোরে জোরে মেঘ ডাকছে। এক্ষুনি আবার বিদ্যুৎ চমকালো, বুঝতে পারলে? আর বাইরে দাঁড়িয়ে লাভ নেই, ঘরে চলে যাই। খুব জোরেই আর কি মেঘ ডাকছে, সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। এদেরকে দেখো, ওরা বিন্দাস আছে, ওদের কোনো চিন্তা আছে? দেখো কি বলবে বলো ওদেরকে। ওই দেখো, ওই দেখো, যা জোরে জোরে মেঘ ডাকছে, এক্ষুনি আবার ঝমঝম করে বৃষ্টি নামবে। দারুণ লাগছে কিন্তু, এরকম বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। জানলার পাশে বসে, বুঝতে পারলাম আমার মুখে আলোর ঝলকানি, ওই বিদ্যুৎ চমকালো। বেশ, জানলার পাশে বসে বসে এরকম বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। আরও ভালো লাগে মানে পুকুরে বৃষ্টি পড়বে কিংবা মাঠে বৃষ্টি পড়বে, সেইটা দেখতে বেশি ভালো লাগে। এখন তো আর কিছু নেই, তবে আগে যখন এই দিকগুলো সব ফাঁকা ছিল, পুকুর ছিল পিছনে, মাঠ ছিল, তখন বৃষ্টি পড়লে জানলার পাশে বসে দেখতে আরও বেশি ভালো লাগতো। তবে এখন আর সেই সব নেই, তবে যতটুকু আছে ততটুকুই আর কি উপভোগ করি, কারণ আরও এমন অনেক জায়গা আছে যেখানে এইটুকু আর কি দেখার সৌভাগ্য হয় না, তাই এটাই অনেক যেটুকু দেখতে পাচ্ছি। যাই হোক, আজকে তো সারাদিন এরকম বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখনও বৃষ্টি শুরু হলো আবার, আর সারা রাতও বৃষ্টি চলবে, বুঝতেই পারছি। আজকের ব্লগটা এই বিকাল পর্যন্তই রাখছি, কারণ এরপরে বৃষ্টি হলে এমনিতেই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না, তোমরাও বোর হয়ে যাবে। এমনিতেও আমার ব্লগ তোমরা সবাই ভালো মতো দেখছো না কদিন ধরে, তো কী আর বলবো, তাই ভাবছি আর বেশি ব্লগটা বড় করে লাভ নেই। ব্লগটা এই পর্যন্তই রাখছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের এই সুন্দর বৃষ্টির দিনে সুন্দর ব্লগটা, বৃষ্টি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।